আখ চাষে শুষ্কতেও হয়, কিন্তু গুড কোয়ালিটির এটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে যেই কারণে আমাদের দক্ষিণ ভারতের দিকে আখের এগুলো মানে সুগার ইন্ডাস্ট্রিগুলো শিফট করে চলে যাচ্ছে। তাহলে ক্লাইমেট হচ্ছে, এছাড়া কি রয়েছে, ধরো ঠান্ডা প্রধান অঞ্চল, ঠান্ডা প্রধান অঞ্চলে মানুষ বেশি করে কাজ করতে পছন্দ করছে, তাই না, অনেকক্ষণ কাজ করতে পারে। কিন্তু গরম অঞ্চলে অল্প কাজ করলে সে হাঁপিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, প্রোডাকশন কম হচ্ছে, ঠিক আছে। কিন্তু ঠান্ডা অঞ্চলে প্রোডাকশন বেশি হচ্ছে। তাহলে দু রকম ভাবে ক্লাইমেট কাজ করছে, একটা ফসল উৎপাদন বা যে সকল খনিজ বা এগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে প্রভাব ফেলছে, আরেকটা হচ্ছে মানুষের উপরে প্রভাব ফেলছে। তাহলে ক্লাইমেট হলো অন্যতম একটা কন্ট্রোলিং ফ্যাক্টরের মধ্যে পড়লো। আর কি আছে, নাম্বার 3 ওয়াটার, জল। হ্যাঁ, ল্যান্ড তো অবশ্যই লাগবে। ল্যান্ড আমাদের দেশে অনেক ল্যান্ড রয়েছে, ল্যান্ডের কোনো অভাব নেই। হ্যাঁ, খাদ্য বলে শ্রমিককে তো মজুরি দেওয়া হচ্ছে, আবার খাবার দেবে কেন? মজুরি তো দেওয়া হচ্ছে, মাইনে থেকে করবে, ঠিক আছে। তাহলে ওয়াটার, জল লাগছে। জল কি আছে, জলটাও দু রকম ভাবে ব্যবহার হচ্ছে। এক হচ্ছে পরিবহনের জন্য ব্যবহার হচ্ছে জল। আর একটা হচ্ছে বিভিন্ন যে যন্ত্রপাতি চলছে সেগুলোকে ঠান্ডা করার জন্য জলে ব্যবহার হচ্ছে। তাহলে দু রকম ভাবে আমার জল। তাহলে নদী পার্শ্ববর্তী অঞ্চলে আমার ইন্ডাস্ট্রি যদি গড়ে ওঠে তাহলে আমি জলটা পাচ্ছি সুবিধা। আচ্ছা, নেক্সট কি আছে, এনার্জি। তাহলে যে মেশিনগুলো যেগুলো রয়েছে, মেশিন চালাতে হবে আমাকে। মেশিন চালানোর জন্য কি হচ্ছে, আমাকে বিদ্যুৎ দরকার, হয় তাপবিদ্যুৎ, নয় জলবিদ্যুৎ, বা বিভিন্ন জায়গায় পারমাণবিক বিদ্যুৎও বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তাহলে কোনো ইন্ডাস্ট্রি হয়তো নিজে তৈরি করে নিচ্ছে বিদ্যুৎ, বা পার্শ্ববর্তী অঞ্চলে যদি বিদ্যুৎ